নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আর আজকে এমন কিছু কথা আমি বলবো যেটা না বলে আমি থাকতে পারছি না। তো যদি ছোট মুখে বড় কথা বলে ফেলি বা তোমাদের যদি কিছু খারাপ লাগে তার জন্য অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। সত্যি কথা বলতে রাজনীতি সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই, কিন্তু একটা মানুষ সমাজে থাকতে থাকতে বড় হতে হতে চারিদিকের মানুষজনকে দেখতে দেখতে, ঠিক আছে, তারও ভেতরে কিছুটা হলেও আইডিয়া হয়। তো সেক্ষেত্রে সেই দিক থেকে এবং নিউজ টিভি টেলিভিশন তো আছেই, তো সেই দিক থেকে সোশ্যাল মিডিয়া সেই দিক থেকে আমি কিছু বলতে চাই। রাজনীতি মানে আমি যেটা মনে করি, আমি বিজেপি করি বা টিএমসি করি, ঠিক আছে, দুজন দুজনকে রেসপেক্ট করাটা খুবই প্রয়োজন। কারণ আমরা দুজনের একই উদ্দেশ্য হলো মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ কি না? দুজনের একই উদ্দেশ্য, এটা আমার মনে হয়। হয়তো হয়তো আমি ভুলও বলতে পারি। তো আমি সেই জন্য বলছি, এই যে সমাজে এত এই, আমি বলছি না যে টিএমসি খারাপ। মমতা দি অনেক উপকার করেছে মানুষকে, মোবাইল, সাইকেল, এটা ওটা অনেক কিছু, যে যোজনা, এই তারপর লক্ষ্মী ভাণ্ডার আমরা পাচ্ছি, অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। তো মোদি সরকারও অনেক কিছু হেল্প করেছে, সেটা নয়। কিন্তু একটা কথা, এই যে রেপ কেস, ধর্ষণ, এইসব যেগুলো হচ্ছে, এগুলো তো উচিত নয়। আর সত্যি কথা বলতে কি, আপনারা একটা জিনিস দেখবেন, আমি দুজনেরই পক্ষ থেকে আমি বলছি, তবে আহ, আপনারা সমাজে বা কোথাও গিয়ে বেশি দেখবেন, বেশি ঘটনা কিন্তু টিএমসির আন্ডারেই বেশি যায় এখনকার দিনে। আর সত্যি কথা বলতে কি, দিদি অনেক ভালো, মুখ্যমন্ত্রী, কি এই সব জিনিসগুলো, এই সব নোংরামিগুলো যদি না আসতো না, দিদি তাহলে একদিন কোথায় চলে যেতেন। সত্যি কথা বলছি, হয়তো দিদি ভালো, কিন্তু তার যেসব শাখা পোশাকা আছে সেগুলো হয়তো ততটা ভালো নয়, বা এরকমও হতে পারে, এটা আমার মনে হয়, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আর একটা কথা বলি, আমার নামে ঘরে এসেছিল, কিন্তু ঘর আমি পাইনি, ঘর দেয়নি। তো সেই নিয়ে আমি মানে ঝগড়া বা কোনো কিছু এইসবও করি না, কারণ এইসব আমি পারি না, প্রথম কথা ঝগড়া মারপিট এইসব, ঠিক আছে। তো সেই জন্য আমি পাইনি, কেন পাইনি সেটা আমি জানি না। তো আমার এটাই মনে হয়, রাজনীতি মানে সে মোদি সরকার হোক আর টিএমসি হোক, ঠিক আছে, লোকের পয়সা ঠকিয়ে নিজে খেয়ে নিজে করে, এটা নয়। রাজনীতি মানে কি, মানুষের পাশে দাঁড়ানো। তো মানুষকে যদি ঠকানো হতো রাজনীতি, হ্যাঁ, তাহলে রাজনীতি, সরকার তো এর তো একটা আইন শৃঙ্খলা বার করতো, কাউকে আর রাজনীতি করা যাবে না। রাজনীতিটাই সব থেকে বড় দরকার এই সমাজে। এই যে ভারসাম্য, এই যে কন্ট্রোলটাকে বজায় রাখার জন্য রাজনীতিটা দরকার, ঠিক আছে। আর এটাই মনে করি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা করা, সাহায্য করা, ঠিক আছে। সে বিজেপি হোক টিএমসি হোক, দুজনের মূল উদ্দেশ্য একই। এবার কেউ যদি ভুল করে, সেটা ভুলটাকে তুলে ধরা, হ্যাঁ, যেটা এখন হচ্ছে। কিন্তু এমন কিছু, এমন ভুল করা উচিত নয় যেটা দিনের পর দিন বেড়ে যাবে, ঠিক আছে। তো সেই ভুলের তো কোনো মাফ নেই, প্রথম কথা, ঠিক আছে। আমার কথা শুনে অনেকের খারাপ মনে হবে, অনেকের রাগ ধরবে, ঠিক আছে, অনেকে আমাকে অনেক কিছু বলতেও পারে, কিন্তু যারা প্রকৃত বুঝতে পারছে আমার কথাটা আমি কি বলতে চাইছি, ঠিক আছে, তো তারা নিশ্চয়ই বুঝবে। তো শুধু তোমাদের মতামতটা আমি জানতে চাই, যে আমি যে কথাগুলো বললাম, এগুলো আমার কথায় কোনো ভুল আছে বা কোনো ঠিক আছে, যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন। আর যদি আমি একমতে, যদি আমার কথা যদি, হ্যাঁ, যদি ঠিক বলে থাকি, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারো। আর আর কি বলবো, আর বেশি কিছু নয়, কারণ এগুলো আমাদের এখানেও হয়েছে। আর আমিও তো দেশের একজন নাগরিক, আমিও তো মানুষ, আমারও মন আছে, আমিও সব কিছু দেখি, জানি, না বুঝলেও বোঝার চেষ্টা করি। তো সেই রকম ব্যাপারটা, আর কিছু বলবো না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। আর যদি আমার এই কথায় যদি তোমরা একমত হও, অবশ্যই কমেন্টে লিখতে পারো তোমাদের কি মতামত, সেটা আমি জানাবো। কেমন? সন্দেশখালিতে যেটা হচ্ছে, মানুষের ওপরে, মহিলাদের ওপরে, ঠিক আছে, অস্বাভাবিক অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের যে পরিস্থিতি,
তারা দাঁড়িয়ে আছে যে পরিস্থিতিতে, তাদের যে মনের ভেতর যে কষ্টটা, যেই জ্বালা যন্ত্রণাটা হচ্ছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে কখনোই বুঝতে পারবো না সেখানে না গেলে। তো সেই জন্য, সেই উদ্দেশ্যে এবং আরও অনেক কারণ তথ্য পেয়েছি। তো যেরকম আমরা সরকারকে রেসপেক্ট করি, ঠিক আছে, সরকারের মানে আমাদের ছাড়া সরকার চলবে না, সেরকম সরকারের ছাড়াও আমরা চলতে পারবো না। তো সেই উদ্দেশ্যে আমার বলা, তাদের পাশে দাঁড়ানো, ঠিক আছে, ভালো করে খুঁটিয়ে নাটিয়ে তদন্ত করা দরকার। যারা আম, শাস্তির যোগ্য তাদেরকে শাস্তি দেওয়া দরকার। এটুকুই বলতে চাই, কারণ বেশি কিছু এসব দিকে আমার এত আইডিয়া নেই, কিন্তু আমিও যেহেতু একজন দেশের নাগরিক, আমারও বলার অধিকার আছে, তাই না? তো অনেকে অনেক কথা ভাবতে পারে, যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাইছি, সন্দেশখালিতে যেটা হচ্ছে এটা সেখানে হচ্ছে, হ্যাঁ, আজ সেখানে হচ্ছে, কালকে এখানেও হতে পারে। যেখানে সমাজ যতটা দুর্বল, সেখানেই চারপাশের মানুষগুলো তাদেরকে চেপে ধরে। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো আমি সেই উদ্দেশ্যেই বলছি, ঠিক আছে, এর জন্য একটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার।